পিনাকি ভট্টাচার্য একজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক। তার জন্ম 1967 সালে। তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় আছেন এবং সেখানে পিএইচডি করছেন। পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই অধিক পরিচিত। বাংলাদেশে ভারত খেদাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন। পিনাকি একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর 18টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ইউটিউব, ফেসবুক, টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করে থাকেন। তিনি প্রায়শই বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন। এছাড়াও তিনি স্বাধীনতা, উত্তর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম ইত্যাদি বই রচনা করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। পিনাকি ভট্টাচার্য ফেসবুক, টুইটার এবং ব্লগের পোস্টগুলিতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করে আসছিলেন। এমনকি এবারের ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার জন্য প্রতিনিয়ত আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথ নির্দেশ করেছেন এবং সাহস জুগিয়েছেন। তিনি প্রয়াত ফেসিস্ট শাসকের পতন এই যুব সমাজের হাতে হবে বলে এক ভিডিওতে প্রজন্মের মনন গবেষণা করে আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন সমর্থন করায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফটোগ্রাফার শহীদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। ঠিক সেই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায়। কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তারা কিছুই বলেনি। নজির রয়েছে সামরিক গোয়েন্দা কর্মকর্তা বিরুদ্ধমত পোষণকারীদের দপ্তরে যাদের ডেকে পাঠায়, তারা সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর তাদের অনেককে আর খুঁজে পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি। গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজছিলেন। এমনকি তারা তার বাসস্থানকে 24 ঘন্টা নজরদারির মধ্যে রাখেন। আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। এই সময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি এবং 2019-এর জানুয়ারিতে ব্যাংকক পৌঁছান। এর 2 মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছেন এবং বর্তমানে সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। প্যারিসের সরবর্ণ ইউনিভার্সিটিতে এখন উচ্চতর পড়াশোনা করছেন তিনি।